আত্মা পরিশুদ্ধ হওয়ার পরে কোন জায়গায় গেল আর আত্মা পরিশুদ্ধ হওয়ার আগে কোন জায়গায় ছিলেন? কত বড় দুঃসাহসী হলে নবীজিকে হত্যা করার জন্য তরবারি হাতে নিতে পারে? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে গেলেন, তরবারি হাত থেকে পড়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা আমার আল্লাহ পাক বাড়াতে বাড়াতে এত পরিমাণ বাড়িয়ে দিল, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাকের সিদ্ধান্তের পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 22টা জায়গায় মতামত দিয়েছিলেন রাসূলুল্লাহর এগেইনস্টে। আমার আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মতের উপরে ওমর আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আমার আল্লাহ পাক 22টা জায়গায় কোরআনের আয়াত নাযিল করলেন। তা সুবহানাল্লাহ নাই? কোন পর্যায়ে গেল? নবীজি বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, রাসূল নাই। ওয়ালাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো আমার আল্লাহ ওমরকে বানিয়ে দিত, কারণ নবী হওয়ার যত কোয়ালিটি আমার আল্লাহ হযরত ওমরের ভিতরে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনের ভিতরে আশা করেন, আমার বাবাকে যদি স্বপ্নে একদিন দেখতে পারতাম কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে। দীর্ঘদিন যায়, স্বপ্ন লালন করে মনের ভিতরে, কিন্তু দেখা পায় না। 12টি বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পুত্র স্বপ্নের ভিতরে দেখলো। দেখার পরে জিজ্ঞাসা করতেছে, আব্বা জান, আপনাকে এত বছর কেন দেখতে পাই নাই, কোথায় ছিলেন? অনেক আশা করেছি, আমার মনের দিলের তামান্না আপনাকে আমি দেখতে পাবো, আপনাকে আমি দেখবো, কি অবস্থায় আছেন? হযরত ওমর বলেন, বেটা রে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেছে। আল্লাহর কাছে হিসাব দিয়েছিলাম, হিসাব দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে আমার আর কোনো উপায় ছিল না। আমার আল্লাহ বলেছিলেন, ওমর রে, যা, তুমি আমি দয়া করে ক্ষমা করে দিলাম। এই যে আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করেছে, জান্নাতি নহর থেকে গোসল করে আমি জান্নাতের দিকে রওনা হয়েছি। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে ওমরের সিদ্ধান্তে আমার আল্লাহর সিদ্ধান্তে মিলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন মন্তব্য করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে জান্নাত প্রদক্ষিণ করতেছেন, করতে করতে দেখে একটা সুন্দর শুভ্র সাদা বালাখানা, সাদা রাজপ্রাসাদ। আল্লাহর নবী রাজপ্রাসাদের কাছে গেলেন, যাওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ও আমার আল্লাহর ফেরেশতারা, এত সুন্দর ঘর নিশ্চয় বুঝি আল্লাহ আমার জন্য বানিয়েছে। দায়িত্বরত ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘর কি আপনার জন্য আল্লাহ বানায় নাই? তাহলে কার জন্য আল্লাহ বানিয়েছে? কয়েকজন কুরাইশি ব্যক্তির জন্য। আল্লাহর নবী বললেন, আমি কুরাইশি, আমি তো কুরাইশি। বলে না, আপনার জন্য এই ঘর আমার আল্লাহ বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানিয়েছে আপনার একজন প্রিয় সাহাবী এবং আপনার শ্বশুর, তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং তাকওয়া যারা অর্জন করবে তাদের মর্যাদা আমার আল্লাহ এভাবে বাড়ায় দেবে। আর এই রমাদানুল মুবারক মাস হচ্ছে আত্মা পরিশুদ্ধর মাস। আত্মা কয় শ্রেণীর বলেছি? 3 শ্রেণীর। সুস্থ আত্মা আমাদের প্রয়োজন, অসুস্থ আর মৃত দিল দিয়া আল্লাহর দরবারে মুক্তি পাওয়া যাবে না। সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে উঠবে, আমার আল্লাহ তাদের সম্পর্কে মাত্র বলেছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য আমার জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আমি 1 ঘন্টা মাত্র কয়েক মিনিট বিক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া চেয়ে দোয়া রেখে আমার
সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত